আল্লাহ বলবে তোর বউ অসুবিধাত পড়ছে, তুমি তোমার যাওয়া যাও। মরণে বলবে আল্লাহ গো, এই বেগমের সঙ্গে 40, 50, 60 বছর জীবন কাটাইলাম, বেগম থুই আমি যাব না, যাব না। তখন আল্লাহ কি বলবে জানেন? আল্লাহ ডাক দিবেন, ও ফেরেশতারা, হাসরের ময়দানে চক্কর মারো, মরণের বউরে খুঁজা খুঁজা বার করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আরেকজন থাকলো 10 নম্বরে, কাকে নিবে? বেহেশতে। আপনি যদি একটা গরিব অসহায় এতিম ছাত্রকে টাকা পয়সা দিয়ে হাফেজ বানাইতে পারেন, ওই ছেলে আসরের ময়দানে বলবে আল্লাহ গো, যে বেটা আদর করে আমার খোরাকের টাকা দিত, লজিং মাস্টার, আমি তাকে সারা জান্নাতে যাব না, আপনাকেও সে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একজন হাফিজের বাপ হও, হাফিজের মা হও, দুটা মহিলা, দুইটা ছাত্রীও তো আজকে হাফিজ হয়ে মাদ্রাসা থেকে বিদায় নিয়ে গেল। আমাদের যুগে মহিলা মাদ্রাসা ছিল না, অনেক বছরের আগের কথা। এখন মহিলা মাদ্রাসার অভাব নেই, পুরুষের মাদ্রাসার অভাব নেই। দুনিয়ার কোন দেশে এত মাদ্রাসা নাই যত মাদ্রাসা বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ বলেন। একটা ছেলেকে হাফেজ বানাও, একটা মেয়েকে হাফেজা বানাও। উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ, এটা বুখারীর হাদিস। হাসরের ময়দানে মৌলানার মা, কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কোন লাগবো, কথাটা শেষ হোক। মরণার মা, মরণার বাবার মাথায় হাসরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে ওদের মাথায় তাজ পরায় দিবে। নারায়ে তাকবীর। যৌহু আহসান মিন যুইশ শামসি ফি বুয়ুতি দুনিয়া, এই কথাটা আরো বেশি কঠিন। যে তাজ আল্লাহ পাক হাফিজের মা বাবার মাথায় পরাই দিবে, দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি। এই কথাটা কি বুঝলেন? কদ্দুর বুঝলেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমার বক্তৃতা শেষ করব। জরবুল মিসাল, একটা দৃষ্টান্ত দিব আপনি। এক লোক গ্রাম অঞ্চলে থাকে, আমার দিকে নজর করে থাকে, গ্রাম অঞ্চলে থাকে, জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করেছে, বড় শিক্ষিত হয়েছে, ছেলেটা চাকরি পাইছে পোলায়। চাকরিটা কি? এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। বাবা চিঠি দিচ্ছে, পোলারে আমার মন চায় আমি শহর দেখতাম। বাবা মার কাছ থেকে 10টা টাকা নিয়ে লঞ্চে চইরা তুমি নারায়ণগঞ্জে নাইব, নারায়ণগঞ্জে গাড়ি আসবে, গাড়িতে চইরা কমলাপুর আমি ড্রাইভার পাঠাইলাম, গাড়ি পাঠাইলাম। একটা উদাহরণ দিচ্ছি, হাদিসের সঙ্গে পরে মিলাই দিব আমি। ড্রাইভারের সাথে গাড়িতে চড়ে গেছে, বাবা তুমি ঠিক মতো আইসো তো?
ঠিক মতোই আইছে। কিন্তু রে যারা গ্রামে থাকে শহরে বেশি দিন ভালো লাগে না, ঠিক কি না? শহরে যারা থাকে গ্রামে গেলে ভালো লাগে না। বাপে কয় পোলারে এবার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পাঠাই দে, দেশে পাঠাই দে। পার্সোনাল পেডের মধ্যে, এসপি নিজস্ব পেডের মধ্যে বাবার নাম, অ্যাড্রেস, ঠিকানা সিল ছাপ্পর দিয়া ডাক দিয়ে বলে, বাবা এই চোথাটা তোমার পকেটের মধ্যে ঢুকাই দিলাম। বুঝতেছেন কথাটা নাকি এমনি বুঝতেছেন? আমি হাদিসের সাথে মিলাই দিব না। বাবা চোথাটা তোমার পকেটের মধ্যে ঢুকাই দিলাম। ড্রাইভারকে ডাক দিয়া বলছে, ও ড্রাইভার, কমলাপুর স্টেশনে একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে আমার বাবারে বসাই দিয়ে আইসাব, এয়ার কন্ডিশন, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। বুড়া মানুষ, দুই পুলিশ উঠছে। পুলিশ জায়গায়, এই না টিকিট আছে? আমার টিকিট লাগে না। বুড়ার পাওয়ার কত থাকে, টিকিটই বলে লাগে না। আরেক পুলিশ কয় স্ক্রু বোধহয় ঢিলা, দইরা নামাই দে, এটা এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। যখনই ধরতে গেছে নামাইতে গেছে তখন ওই সোতাটা বার করছে। বাপ, হ্যাঁ পুলিশ, এই যে দেখো এটাই তো আমার টিকিট। এক পুলিশ আরেক পুলিশের, কিরে ঠিক দাঁড়াবি না দৌড় দিবি, যাবি কই এখন? চাচা একটা পান দেই, আমি পান খাই। এক কাপ চা দেই, আমি খাই। কমলাপুর থেকে দুই পুলিশ পাহারা দিতে দিতে রে নাঙ্গুদে নিয়ে গেছে। লঞ্চের সারেংকে ডাক দিয়া বলে, এটা এসপির বাবা, গ্রাম সোজা নামাই দিও। প্রশ্ন আসতে পারে, চোথা দেখা তো পুলিশ চিনছে এসপির বাপ, কিন্তু আমি যে হাফিজের মা, আমি যে হাফিজের বাপ, ফেরেশতারা চিনব কেমনে? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। হাফিজের মার মাথায়, বাবার মাথায় আল্লাহ পাক নিজের হাতে তাজ পরায়। দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি। ফেরেশতারাই তাজ দেখে বুঝতে পারবে এটা হাফিজের মা, হাফিজের বাপ। আপনাদের দুরুদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ক্লান্ত, মনে হচ্ছে দুর্বল, মনে হচ্ছে সারাদিন রোজা রাখছে। কেউ দাঁড়ায় না থাকলে বসলে আমি আধা ঘন্টা কথা বলবো, রাত অনেক হয়ে গেছে। এখানে বসলে লাভ না লস? দাঁড়ায় তামসা দেখে লাভ কি? দাঁড়ায় ওয়াজ শোনা জায়েজ আছে, আদবের খেলা। বসার যদি জায়গা না থাকে অবশ্যই দাঁড়ায় দাঁড়ায় শুনবেন। জামিয়া লতিফিয়া দারুল উলুম ঢাকা। মৌলানা মুস্তাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তিনি আমাকে প্রোগ্রামে দাওয়াত করেছেন। দাওয়াতটি নিয়েছি একটি কারণে,
অনেক দিন ধরে আপনাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাই। কিছু লোকেরা বলতেছে যুক্তিবাদী মারা গেছে, জেতা লোকটারে মাইরা লায়। আরেকবার মরা লাশ আমার দিয়া চালাই দিছে। মাদ্রাসা দেখে আমি খুশি হইলাম, এতগুলো ছাত্র, এদের মাথায় পাগড়ি দেওয়া হলো। এই এলাকায় প্রতিষ্ঠান, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, মাইকটা তো ঠিকই ছিল, রাত অনেক হয়ে গেছে। অল্প সময় আমি কথা বলে মুনাজাত দিয়ে দেব, আপনারা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। অনেকদিন আগে একটা গল্প শুনেছিলাম, এক লোক বাজারে যাচ্ছে, গাধা কিনবে, গাধা। পথে মধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধু ডেকে বলে, কি হে, কোথায় যাও? গাধা কিনতে যায়। ইনশাআল্লাহ বলো। লোকটা উত্তর দিল, বাজারে গাধা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেন বলবো? বলল না। না বলে রেজাল্ট কি হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকাটা নিয়ে গেল। গাধা আর কিনতে পারলো না। শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা করেছে। পথের মধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হলো। বন্ধু ডেকে বলে, কি হে, গাধা কই? লোকটা উত্তর দিল, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? জোরে কন। সময় মতো ইনশাআল্লাহ বলতে হবে। জাস্ট টাইম। একসাথে চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আপনারা কি আমার দিকে নজর করে আছেন সবাই? হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন, আওয়াজ করে কোন। কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয় না। কি অবস্থা! এটা তো আমারই এলাকা, এখানে তো আমার বাড়ি আছে। আমি তো নারায়ণগঞ্জেরই ছেলে, আপনাদেরই তো সন্তান, ঠিক কিনা? হুজুরদের চেহারার দাম কত? এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমি বলে কাঠ দিয়ে বানাইছে। কাঠ দিয়ে বানাইছে। আবার এক শ্রেণীর লোকেরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি যুক্তিবাদী মানুষ না, আমারও আসতে এই ধরনের হয়। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা বলি কি না কেউ? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মসজিদ জায়গাটা ভালো না খারাপ? ওলামাদেরকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, ইজ্জত করবেন। মোল্লাদের ভুল ত্রুটি খালি দৈরেন না। দোকানে দোকানে ঘুরে আর কয়, কয়ের না, কয় কি হয়েছে? কয় নিজের চোখে দেখছি।
কি দেখছ? হুজুরে পেশাব করে পানি লয়। কিন্তু যে কয় হ্যাঁ কিন্তু বায়না করেও পানি লয় না। হুজুর অফিসে এমনি লাগছেন কেন বুঝলাম না। ঠিক নাই, হুজুরা ক্ষমতা হয়ে আসতে পারে, ঠিক কিনা? রাজনীতি করি না, বুঝি না। রাজনীতি করলে তো কবে মন্ত্রী হইতাম, যদি হইতাম তাহলে এখন আমি কই যেতাম, না বাগলা বলি কই। রাজনীতি করি না, বুঝিও না, করিও না। ওলামাদেরকে সম্মান করবা, ইজ্জত করবা, মুরব্বীদেরকে ইজ্জত করবা। একটা আওয়াজ করে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনারেটর বক্তার মাথার উপরে লাগাইলেন না, এতটুকুন বুদ্ধিও নাই। বলেন কি সাথে ওয়াজ করব? আপনি একটু ফোন দেন, আমি তো লিডার মানুষ, ফোন দেন, বিদ্যুৎ দিয়ে দিতে। আপনি ফোন দেন, এটা বন্ধ করেন। বন্ধ করেন, আর না হয় এটা দূরে লয়ে যান। আপনারা শখ করে আসছেন মৌলানা যুক্তিবাদীর ওয়াজ শোনার লেগে, ঠিক কিনা? কেমনে হবে, কোন কায়দায় হবে? আল্লাহ পাক বিদ্যুতের ব্যবস্থা করে দেন, আওয়াজটা বন্ধ হয়ে যাক, বিদ্যুতের ব্যবস্থা হোক। ওলামাদেরকে সম্মান করবে, পীর বুজুর্গ আসলে এদেরকে রেসপেক্ট করবে, মুরব্বীদেরকে সম্মান করবে। এটা বন্ধ করে দেন তো ভাই, মাথা নষ্ট হয়ে যাইব। এমনি বয়স্ক লোক আমি, বন্ধ করে দেন। এখন কি করবো বলে? কিছুটা কমছে তো। ওলামাদেরকে সম্মান করবে, কাঠ মোল্লা বলবেন না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটাও বলবেন না। যুবক বাবারা, এক একজন মাওলানা হাশরের ময়দানে, আবার কথাটা আবার বল, রিপিট করছি হাদিসের কথা, শাফাহু আশারাতুম মিন আহলি বাইতিহা, এক একটা মাওলানা হাশরের ময়দানে তার বংশের থেকে বিনা হিসেবে 10টা করে লোক জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। 10টা লোক নিবে। কাকে কাকে নিবে আমি বলে দেই। মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি,
9 নম্বরে নিবে বেগম। বেগম মৌলবীর বউ হইতে চাও না, এই মৌলবী হাসরের দিন তোমারে বাদ দিয়া হেসতে যাবে, এটাও হাদিসের কথা। আল্লাহ পাক মরনাকে বলবে তুমি তোমার জান্নাতে যাও। মরনে বলবে আল্লাহ গো আমার বেগম কই? হাদিসের কথা, সুবহানাল্লাহ কর। ডাকবে আর বলবে চলেন চলেন জান্নাতুল ফেরদাউসে ঢুকাই দেই, বেহেশতে ঢুকাই দেই। এই জন্য একটা বলারে, আমার বড় ছেলে মাওলানা কিন্তু হাফেজ না, আমি নিজেও হাফেজ না। আমার বাবা আমারে হেফজখানার মধ্যে ঢুকাই দিছিল। 2-3 মাস পরে আমার মাথা নষ্ট হয়ে যায়, মুখস্থ হয়। কিন্তু রে কয়দিন আগেও তো একটা প্রোগ্রামে একটা হাফেজ, পিচ্ছি ছোট হাফেজ, 9 মাসে হাফেজ হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। 9 মাসে কেমনে হইল? ছোট্ট বাচ্চা। আমি নিজে মাথায় পাগড়ি পাচ্ছি। আপনারা জানেন আমার ওয়াজের বয়স কত? 60 বছর। 60 বছর ধরে আমি কথা বলি। ভবিষ্যতে দেখা হোক আর না হোক, একটা ছেলে যদি হাফেজ হয় বা মাওলানা হয়, এর টাকা পয়সার অভাব হবে না। ঠিক কিনা বলেন? শুধু হাফেজ হলে চলবে না, মাওলানাও তো। মাওলানা এন্ড হাফেজ, কোনো টাকার অভাব হবে না। মাদ্রাসাটা একটু দেখে রেখে, হ্যাঁ, আশেপাশে যারা থাকেন একটা ছেলে নিয়ে দেন, মেয়ে নিয়ে দেন, হাফেজ হোক হাফেজা হোক। মাদ্রাসার ছাত্ররা যে সেবা যত্ন করছে আজকে আমার চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। মাওলানা আমাকে দাওয়াত দিয়েছে, মাওলানা মুস্তাফিজুর রহমান কুয়াকাটা। একসাথে কদিন আগে 2টা প্রোগ্রাম করে আসলাম সিলেটে। উনি কিন্তু একজন ভালো বক্তা, চমৎকার কণ্ঠ, আপনাদের এলাকায় থাকে। তাকে মানবেন, তাকে সম্মান করবেন। ঠিক কিনা? সম্মান করবেন, ইজ্জত করবেন। আমি বললাম এখন নির্বাচনের আগে ওয়াজটা না হইলে হয় না। কয় রেডি করে ফেলাইছি, লোকজন যে হয় না, আপনার নাম শুনলে তো কিছু লোক হবে। প্যান্ডেল ভরেই গেল। ঠিক কিনা? ঠিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দেখি নির্বাচনের অবস্থাটা কি হয়। আমি আল্লাহরে কইছি, আল্লাহ 1 মাস আমার হায়াত বাড়াই দিই। আমিন আমিন সুম্মা আমিন। কি লিখে জানেন? নির্বাচনের নমুনা দেখা। আল্লাহু আকবার। আল্লাহ ভালো কিছু দেখা। তো এবার একজন পুরুষ প্রধানমন্ত্রী চাইছিল। আল্লাহ কবুল করুক। আপনারাও চান? চিল্লায় বলেন চান? মহিলারা দেশের বাইরে, এই কয়দিন আগেও আমি আমেরিকা হয়ে আসলাম। কয়দিন আগেও আমেরিকা হয়ে আসলাম, এই বুড়া বয়সে আমেরিকা হয়ে আসলাম। দেশের বাইরে ওয়াজ করতে গেলে লোকেরা প্রশ্ন করে, তোমাদের দেশে পুরুষ নাই, খালি লেডিস, জন্ডিস নাই। একজন তো মারা গেল, খালেদা জিয়া, ভালো ওলামাদের সাথে সম্পর্ক ছিল। ঠিক কিনা? ঠিক। আমাকেও তিনি মাঝে মধ্যে ডাকতেন, আমি যাইতাম, কথা বলতাম। অনেক ভদ্র মহিলা। আর যে ডারে বিদেশ পাঠাই দিছেন, এটা শেষ করে গেছে হুজুর গো। আওয়ামী লীগ লোকেরা আওয়ামী লীগ করে যারা রেখে খারাপ নেই, বেডিটা খারাপ। আওয়ামী লীগের বাকি লোকগুলি ভালো আছে।
ঠিক কিনা বলেন? শুনতেছি আবার নাকি আইব। কবে আইব? আমি তো রাস্তা দেই না। এবার আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক। কিন্তু কাকে বানাবে সেটাকে আমি জানি। আমি কারোর নাম বলতে পারবো? আমি বলবো না। তো নির্বাচনের নমুনাটা দেখেন, মাদ্রাসাটাকে দেখে রাখেন। এটা কালেকশনের ওয়াজ না। মাওলানা বলেছে কোনো কালেকশন হবে না, এরপরে হোক আর না হোক। আমি যদি বলি কিছু টাকা আমার হাতে দেন, তাহলে দিবেন না এই মাদ্রাসার জন্য? 500 টাকা হোক, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, কত টাকা কত পয়সা কারণে যায়। নবীর ঘরে দান করিলে পার হয়ে রয়। দানকারীর পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। আমি 5 মিনিট সময় দিলাম, অনলি 5 মিনিট। আমি দেখবো আপনারা পারেন কিনা কিছু টাকা আমার হাতে দিতে। যুক্তিবাদী, এই নাও 1000 টাকা দিলাম, এই নাও 500 টাকা দিলাম, এই নাও 2000 টাকা দিলাম। আপনাদের মধ্যে 5 মিনিটের মধ্যে পারবেন? আমার কাছে তো আসতে পারবেন না। আপনারা মাদ্রাসার ছাত্র পাঠায় দেন, মাদ্রাসার ছাত্ররা একটু চক্কর দেব। এই যে দেখছেন, আপনার নাম কি? আব্দুর রহিম, আব্দুর রহমান। কতগুলো টাকা দিয়ে দিল? 3000 টাকা। নারায়ে তাকবীর। আব্দুর রহমান, আপনার মা বাবা আছে? বাবা নাই? আহারে বাপ, বাপ নাই, চলে গেছে বাপ খবরে। আল্লাহ পাক, আমি তো গুনাহগার মানুষ। তার বাবার জন্য দোয়া করে দিলাম, তার মার জন্য দোয়া করে দিলাম। 3000 টাকা আমার হাতে দিয়ে গেল। আল্লাহ গো, বাবার কবরে আযাব থাকলে তুমি এখনই মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আর কেউ আছেন আপনাদের মধ্যে যে আমি 1000 টাকা দিলাম? 5 মিনিট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একজন আসতে পারলো, আপনারা আসতে পারলেন না? 100 টাকা নিয়ে আসেন, এখানে আমার হাতে দেন। 200 টাকা নিয়ে আসেন, 500 টাকা নিয়ে আসেন। এটা কি ইংরেজি দিয়ে খুশি? এই যে দেখে একটা মাসুম বাচ্চা, সেও কিছু টাকা নিয়ে আসে। এই তোমার নাম কি? আমাদের মাদ্রাসার ছাত্র সালমান। এই সালমান, আরে সালমান, হ্যাঁ নাম দেখছেন? 1000 টাকা দিয়ে গেল, নতুন টাকা। সদকা করলে নতুন টাকা করবেন, দান করলে নতুন টাকা করবেন। হ্যাঁ, এই ছাত্ররা কই? তোমরা যাও, একটু চক্কর দাও। আপনারা যান, চক্কর দেন, উঠাই নিয়ে আসেন, টাকাটা উঠাই নিয়ে আসেন। এটা কালেকশনের ওয়াজ না। আমি যখন বলছি আর কি, আল্লাহ, আরেক ভাই দিল 500, আরেক ভাই 500, আরেক ভাই 1000, আরেক ভাই 500। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছু খুঁজে দেখবেন টাকাও দেয় না, তাকবীরও দেয় না। তাকবীরও দিত না, টাকাও দিত না। যান না আপনারা 2-4 জন হয়ে যান, আসো বাবা, যান। হাবিব ভাই একটু মাঠে পাঠে, একটু মাঠে পাঠাই দেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, নিজ নিজ পকেটে, আরেকজনের পকেটে হাত দিয়ে না, নিজ নিজ পকেটে। হ্যাঁ, ঠিক আছে। আপনি কিছু দিবেন না? কিছু না, যা দেওয়ার নগদ দিয়ে আলাম। প্রধান অতিথি ধনী মানুষ। এই আরেকজনে দিল 1500 টাকা। ছাত্ররা গেছে, মাদ্রাসা ছাত্ররা গেছে।
আপনার আরেকটা যাও, একজন এদিক দিয়ে যাও, দুইটা গ্রুপ যান, দুইটা গ্রুপ। মহিলারা আপনারা কিছু কিছু করে দিয়ে দেন। মাদ্রাসায় এতগুলি ছাত্র পাগড়ি নিল, হ্যাঁ, ওই যে রুমাল লিয়ে গেছে, রুমালের মধ্যে খালি হাতে ফেরত দিও না। তুমি তোমার মার নামে দিবা, বাবার নামে দিবা। আল্লাহ পাক 1500 টাকা আমার হাতে দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই টাকাটা কবুল করো। হ্যাঁ, এতগুলি টাকা দিল, কবুল করো আল্লাহ। মহিলাদের অনেক টাকা আছে আমি জানি। মহিলারা, হ্যাঁ, মহিলারা, এইগুলো আমার এলাকা না, এখানে এইসব দেশে আমার বাড়ি না। মহিলারা ভালো, অনেক মহিলা আছে। এই প্রধান অতিথি, কি নাম আপনার? মনির হোসেন। কাউন্সিলর পদপ্রার্থী মনির হোসেন। কাউন্সিলর পদপ্রার্থী মনির হোসেন। হ্যাঁ, আপনি এতগুলি টাকা দিলেন। আপনার কালার তো বলা না, কালা হইলে কি? দাদিও কালো আছে। আপনি কালো হইলে কি? আপনার চেহারার মধ্যে একটা আলাদা নূর আছে। নারায়ে তাকবীর। 10,000 টাকা, এটা একটা তকবীর হইল। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই টাকাটা উঠাই নিয়ে আসো, 10,000 টাকা। আল্লাহ পাক, আমি দোয়া করে দিলাম আমার ভাইয়ের টাকাটা মনির হোসেন, হ্যাঁ, নির্বাচন করতে চায়। আমি আমার জীবনে কত ছাত্রদের মাথায় যে পাগড়ি বাঁধছি, আমার জীবনে আমি যেদিন মরে যাব, ওই হাফেজরা শুনবে যুক্তিবাদী হুজুর মারা গেছে নাকি, তারা আমার জন্য দোয়া করবে। এরা আমাকে দোয়া করবে, আল্লাহ হুজুরকে জান্নাত দিয়ে দিন। এতগুলো মাদ্রাসার ছাত্রের মাথায় আমি পাগড়ি, আজকেও তো বাঁধলাম, ঠিক কিনা বলে? আমি মরে গেলে এরা দোয়া করবে আমাকে। মৌলবীরা বলে বাদ পায় না, আমরা বোধহয় বাদ পাই না। বাদ পাই না, না খাই না। পোলাও খাই, মুরগার রান, রুই মাছের মাথা, একাত লম্বা কই মাছ, মোল্লা হইলে বলে বাদ পাই। গুলশানে একবার আমি গেছিলাম। আপনারা জানেন, যারা যারা ওয়াজে বসে আছেন, রহমতের ফেরেশতা আপনাদের মা বাবার কবরে গিয়া খবরটা জানাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার ছেলে ওয়াজ শুনতে আসছে, তোমার নাতিও আসছে। তখন মা বাপ কয়, ও ফেরেশতারা, আমার ছেলে ওয়াজ শুনতে আসছে, বসে আছে, এরা দোয়া করবো নি আমাদের জন্য? এই জন্য দোয়া না করে আমরা যেতে পারি না, ঠিক কিনা? দোয়া করেই যেতে হবে। গুলশানে গেলাম, যা শুনলাম, গুলশানে হাফিজরা যে খাতমে তারাবি পড়ায়, এদের হাদিয়া কত জানেন? 1,80,000। একটা পিচ্ছি ছোট হাফেজ, এটারে 50,000 টাকা দেয় পিচ্ছি। আমি জিজ্ঞাইলাম, তুমি কি হাফেজ নাকি এমনি? কয়, তাইলে আপনি আমাকে প্রশ্ন করেন তো তোমার কাজ কি? আমি লোকমা দেই। এক্সপার্ট কত, চালু কত, পেছনে দাঁড়ায় লোকমা দেয়, একটু ভুল হলেই ধরে ফেলে। বললাম, বাবা তুমি টাকা দিয়ে কি করবো? কয়, টাকা মায়েরে বাবার দিয়ে দিই। কিন্তু রে, প্রথম যার টাকা পড়াইল তার কণ্ঠ এত ভালো, আমার এই পাগল করে ভালাইছে। আমি বললাম, বাবা আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে আমাকে পাগল বানাই দিলা।
কই হুজুর আপনি তো আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। কেমনি চিনো? আপনি আমাদের গ্রামে ওয়াজ করতে গিয়েছিলেন 20 বছর আগে। ওই দিন আমি পাগড়ি নেই, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন আপনি। সেই দিন তো আমি তোমার তেলাওয়াত শুনি নাই, কিন্তু আল্লাহ পাক তোমাকে একটা চমৎকার কণ্ঠ দিছে। আমি যদি আমি একটা মসজিদ করেছি ধোলাইয়ের পারে, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি। আমি যদি আমার মসজিদে 1 বছরের জন্য তোমার নিয়ে যাই, হাদিয়া কত লাগবো? না হয় আমি ডবল দিয়া দিব না। কথাটা শোনেন, এমনি এমনি কই নাই। উত্তর দিচ্ছে, হুজুর আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু গুলশানের লোকেরা যে সারে না। আমি যদি বলি নট, আজকের থেকে আর থাকবো না, 10,000 টাকা বেতন বাড়ায় দেয়। আবার নোট করলে আবার 10,000 বাড়ায়। আমি বলি তাহলে তুই এক কাজ কর, তুই খালি নোট কইতে থাক। মৌলবীরা বলে ভাত পায় না, কেন কইছে ভাত পায়?